এই এসআইআরটাকে নিয়ে নির্বাচন কমিশনটাকে নিয়ে একটা ফুটবল গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে। এরা স্যান্ডউইচ করতে চাইছে নির্বাচন দপ্তরটাকে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বহুবার বলেছেন আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু এসআইআর এর ভেতরে কোনো রাজনৈতিক অংশ যদি থাকে সেটাকে বাদ দিতে হবে। একদিকে মতুয়াদের নিয়ে পথে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে মতুয়াদের নাগরিকত্বের দাবিতে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের কাছে দরবার করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। নেতৃত্ব দেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। তাঁদের সাফ দাবি 2002-এর ভোটার তালিকায় নাম থাকুক বা না থাকুক, দেশভাগের পর যাঁরা এদেশে রয়ে গিয়েছেন তাদের কোনো মতেই বিতাড়িত করা চলবে না। রাজ্যের দুই প্রধান দলকে একযোগে নিশানা করে আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, মতুয়ারা তৃণমূল বিজেপির স্যান্ডউইচ কার্ড। আমরা বেসিক্যালি যেটা বলেছি যে আমাদের দেশে পার্টিশন হওয়ার পরে, দেশভাগের পরে যে মানুষগুলো এখানে থেকে গিয়েছে তাদের হয়তো 2002-এর নাম নেই, বিশেষ করে মতুয়া সমাজ। সেই মানুষগুলো 2025-এ ভোটার লিস্টে নাম আসে, এর আগেও তারা ভোট দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের একটা কম্পন শুরু হয়েছে যে তাদের নাম থাকছে না। কেন 2002-এর নাম নেই? আমরা মিস্টার সুব্রত উত্তরে এটাই বললাম যে ভোটার লিস্টে নাম থাকবে না, খসড়া ভোটার লিস্টে আমরা বুঝতে পারছি, কিন্তু এই মানুষগুলো ভারতের সন্তান, এখানে তাদের জন্ম, তাদের সবকিছু। শুধু 2002-এর নাম নেই বলে তারা ভোটার নয়, এটা তাদের পক্ষে নয়, অপমানজনক। সেটা তো বাংলার মানুষের স্বার্থে আমাদের বলতে হবে কংগ্রেস পার্টিকে। শুভঙ্কর সরকারের নেতৃত্বের নির্দেশে আমরা বাংলার মানুষের কথা আজকে বলে গেলাম, সার্বিক বাংলার মানুষ। মতুয়ারা বিজেপি তৃণমূলের একটা স্যান্ডউইচ কার্ড। পাশাপাশি নির্বাচন কমিশনের অফিসে সাংবাদিক বৈঠক করে বামেরা। উপস্থিত ছিলেন সিপিএমের সর্বাণী প্রসাদ সাঁতরা এবং শ্রমিক লাহিড়ী সহ অন্যান্য নেতৃত্ব। সাংবাদিক বৈঠক থেকে শ্রমিক লাহিড়ীর প্রশ্ন, এই মৃত্যু মিছিলের দায় কে নেবে? করে যেটা জানতে চেয়েছি, অবশ্য উনি কি উত্তর দেবেন, ইসিআই এর যিনি কমিশনার তিনিও উত্তর দিতে পারবেন না। এই মৃত্যু মিছিলের দায়ভার কে নেবে? এখনো পর্যন্ত 41 জন এসআইআর ঘটিত কারণের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন অথবা তাদের প্রাণ গেছে। এমনকি ইসিআইকে এবং তাদের চাপকে কারণ দেখিয়ে লিখিতভাবে অভিযোগ করে আত্মহত্যা করেছেন। এই ধরনের ঘটনাও ঘটেছে আমাদের দেশে। তাহলে এসআইআর মানুষকে ভয় দেখানোর জন্য, এর বাইরে আর কোনো কারণ নেই। কারণ যদি ডেড ভোটার বাদ দিতে চাইতো, যদি ভুয়ো ভোটার বাদ দিতে চাইতো, নতুন ভোটারের নাম তুলতে চাইতো, আপনাদের কাছে আমাদের আবেদন, কোনো একটা নতুন গরিব ভোটারের কাছে যান, নতুন যার নাম উঠবে, এবার গরিব বাড়িতে যান, দেখুন ভোটার লিস্টের নাম তুলতে তাকে কত কষ্ট করতে হয়। বস্তুত এসআইআর এর আবহে বিস্তর অভিযোগ। একদিকে বিএলওদের ওপর বাড়তি কাজের চাপ, পাশাপাশি একের পর এক মৃত্যু। এসআইআরকেই দায়ী করছে সাধারণ মানুষ। এই আবহে এসআইআর নিয়ে তৈরি হওয়া অভিযোগ অনুযোগ শোনার জন্য খুলে দেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দরজা। অভিযোগ শোনেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কিন্তু সুরাহা কি মিলবে? যারা চিরতরে বিদায় নিয়েছেন তারা কি আর ফিরে আসবেন? ক্যামেরায় গোপাল তপাদার, কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা হাজরা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।